আপনি মাজার ভাঙবার দিতেছেন না। কোরআনের কোন জায়গায় আছে মাজার ভাঙো? হ্যাঁ, আরে কোরআন কি কইতেছে? ৮০০ টাকাতে মসজিদ হয়, মসজিদের টাকাতে মাজার হয় না। মাজার বানাইতে কিন্তু ভিক্ষা চাইতে হয় না। সেদিন যমুনা টেলিভিশনে 360 ডিগ্রি না ইয়ের মধ্যে দেখলাম ভাঙার জন্য এত উৎসাহ। আরে আমার ভিতরে যে কুপ্রবৃত্তি গুলি আছে সেগুলি ভাঙি না। আমি নিজেরই জিজ্ঞেস করি না আমার ভিতরে লোক কত আছে, আমার ভিতরে নেতা কর্তা অধিকারী সর্দার, আমি যাই মাজার ভাঙবার। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, বাবা জাহাঙ্গীর তুমি আমার রহমতুল্লিল আলামিন। আচ্ছা, দুটো প্রসঙ্গ নিয়ে আলোচনা করব, একটা মুসল্লি আর একটা মাজার নিয়ে আলোচনা। কোরআন বলতেছে যে সব রকম লোভ হতে মুক্ত সেই মুসল্লি, যে সব রকম লোভ হতে মুক্ত সেই মুসল্লি। মুসল্লি তো সেই হতে পারে আল্লাহর বন্ধুরা। আপনি দেখেন তো আল্লাহর বন্ধু বলতেছে হাবিব, আমার হাবিব। আল্লাহর বন্ধুরা যারা আল্লাহর কি বলবো, সে আল্লাহর বন্ধুরা মানে অলি আল্লাহরা, মহাপুরুষরা যদি রহমত দান করে তাইলে সে মুসল্লি হতে পারে, সব রকম লোভ হতে বের হতে পারে। কথাটা একটু চিন্তা করে দেখেন তো, হে আমার হাবিব। হাবিব মানে বন্ধু, আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু যদি রহমত দান করে তাহলে সে মুসল্লি হইতে পারে। এই বড় চুল রাখলাম বা এই ঘন্টা ঘন্টা ই করলাম বা গান শুনলাম বা ইবাদতের শখ তৈরি করলাম, তার রহমত ছাড়া খুব কঠিন, বুঝাই যায় না তার রহমত ছাড়া। কারণ ওয়াইসকনি বাবার কোন রকমের কোন সাইনবোর্ড নাই, কিন্তু ওয়াইসকনি বাবা মহানবীর কি তো এই যে মাজার ভাঙেন, মাজার ভাঙার জন্য এত উৎসাহ দান, আল্লাহ আকবার করে ভাঙিয়ে দিলেন, ঠিক আছে, মাজার উঁচু স্থানে রাখা যাবে। কোরআনের সূরা বাকারার কত 256 না কত নম্বর আয়াতে আছে, যাহারা আল্লাহ রাস্তায় কত লইছে, যাহারা আল্লাহ রাস্তায় কত লইছে তাদেরকে মনে মনে চিন্তাও করিল তাহারা মৃত। আবার আরেকটা আয়াত আছে, আমি গোপনে গোপনে তাদেরকে রেজেক দান দেই। রেজেক কি জীবিত লোক খায় না মৃত খায়? রেজেক কি জীবিত লোক খায় না মৃত খায়? কোরআন বলতেছে তো। আপনি মাজার ভাঙবার দিতেছেন না। কোরআনের কোন জায়গায় আছে মাজার ভাঙো? হ্যাঁ, আরে কোরআন কি কইতেছে? ৮০০ বার বলতেছে জ্ঞান অর্জন করো, ১৫০ বার বলতেছে আল্লাহকে ভয় করো, ৮২ বার বলতেছে সালাত কায়েম করো, ২৭৪ বার বলতেছে এতিমের হক মাইরা খায়, অন্যায় অত্যাচার করো। যে এতিম হতে মুখ ফিরায় নেয় সে ইসলাম থেকেই বাদ। আমি যেতেছি মাজার ভাঙবার লিগে, তাও আবার ভাইঙ্গা কি করি, লোটা, বালতি, বাসন, ল্যাপ, তোষক, গরু, ছাগল সব লয়ে পড়ি, আবার কোরআনটাও জ্বালাইয়া দিই। এই সেদিনকা শেরপুরের দরবারে মসজিদে আগুন লাগাই দিচ্ছে, কোরআন শরীফ গুলি পুড়ে গেছে। একজনে গরু লয়ে যেতেছে, একজনে এইটা লয়ে যেতেছে, চুলা লয়ে যেতেছে, ড্যাগ লয়ে যেতেছে, আর গেছে মাজার ভাঙবার লেগে। জিগান তো বুকে হাত দিয়া, আমারে দেখবার লেগে একটা লোক আইব, আমারে দেখবার লেগে একটা লোক আইব, যে দেশের বড় বড় বিখ্যাত
লোকেরা যারা মারা যায় তাকে দেখবার লেগে আহে কবরের সামনে, মাজারের সামনে, তাকে কবরের সামনে আহে কেউ জানে এটা মৃত, মাজার তো জীবিতর জন্য। আমি সেদিন শুনলাম একজন বললেন আহমদ রেফাই মহানবীর রওজার মোবারকে গেছেন, মহানবী হাত বাড়ায় আহমদ রেফাইরে সম্মান জানাইছেন। এটা নিয়ে কতদিন এই টেলিভিশনে আলোচনা হইল। ভাঙার জন্য এত উৎসাহ। আরে আমার ভিতরে যে কুপ্রবৃত্তি গুলি আছে সেগুলি ভাঙি না, আমি নিজেরই জিজ্ঞেস করি না আমার ভিতরে লোক কত আছে, আমার ভিতরে নেতা কর্তা অধিকারী সর্দার, আমি যাই মাজার ভাঙবার লেগা। মাজারের টাকাতে মসজিদ হয়, মসজিদের টাকাতে মাজার হয় না। দেখেন গে ঘুরা ঘুরা মাজার বানাইতে কিন্তু ভিক্ষা চাইতে হয় না। সেদিন যমুনা টেলিভিশনে 360 ডিগ্রি না ইয়ের মধ্যে দেখলাম মহাকালীর ভিতরে রশিদ দিয়ে টাকা উঠাইতেছে, এই মসজিদের জন্য মাদ্রাসার জন্য টাকা, ওই টিম গিয়ে দেয় মসজিদও নাই মাদ্রাসাও নাই, ওই টাকা উঠে খেয়ালায়। 360 ডিগ্রির মধ্যে দেখলাম। হ্যাঁ জিগান্ত এত উৎসাহ দান কি ক্ষতি করছে আপনার? পাগলা পীর বাবার মাজারে নাম লেখছে পাগলা মসজিদ, পাগলা পীর বাবার মাজার। তো সুলেমান শাহ বাবার এখানে লক্ষ লক্ষ মানুষ যায়। কি ছিলেন সুলেমান শাহ বাবা, কি ছিলেন আসলে? মানে কি বাবা জাহাঙ্গীর বলতেন তোমার দেহের ভিতরে সবকিছু। এর জন্য মহানবী কথাটা বলছেন যে নিজেকে চিনতে পারছে সে আল্লাহকে চিনতে পারছে। আমি তো আমার নিজের দোষী খুঁজি না, নিজের ভিতরে যে আমার আল্লাহ লুকে আছে এটাই খুঁজি না, আমি বাইরে আল্লাহরে খুঁজি। যে নিজেকে চিনতে পারছে সে আল্লাহকে চিনতে পারছে। কোরআন বলতেছে আমরা তোমার শাহরবের নিকটে আছি। আমরা এই নিয়ে কোনো গবেষণাই নাই, খালি আরেকজনের দোষ ধরুন। এই মৌলভী সাহেবের পীর সাহেবের দোষ ধরবো, পীর সাহেবের কিছু লোক আছে আর এখন দোষ ধরবো। আজকাল পীর সাহেবরাও তো একটার লোক আরেকটার কোনো মিল নাই, গবেষণা নাই তো আমাদের ভিতরে, আমরা গবেষণা শিখি নাই। একটু কোরআনটা গবেষণা করি না, আরে আরেকজনে করতে বলি করো দেখো। বাবা জাহাঙ্গীর 53 বছর কোরআন গবেষণা করে বলছে আমি একটা অক্ষর বুঝি। চিন্তা করেন তো। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর। এই যে মাজার ভাঙ্গা লুটপাট করা, গনিমতির মাল নেওয়া, এটা কেমন ইসলামে আছে? হ্যাঁ নিজে জিজ্ঞেস করেন তো ইসলামে আছে কিনা? এইভাবে লুটপাট করে লয়ে যায় গনিমতির মাল। আল্লাহ তো বিচার করবো, আপনি আল্লাহরে বিশ্বাস করেন না, তো বিচার করার মালিক তো আল্লাহ, তা বিচার আমি কে করুম? আল্লাহকে আবাবিল পাখি দিয়ে কি ধ্বংস করে দিছে না? আবার ইউসুফ বিন হাজ্জাজ এই তো কাবা ঘরের অর্ধেক ভাঙছে। তো কোন কর্কশ ভাবে কথাটা কইলাম, কেমনে আপনারা গনিমতির মাল এই মাজারের মালগুলি লুট করে লয়ে যান গা? আপনারা তো নিবেন না, লয়ে যান গা। আরে আল্লাহ তো সর্বশক্তিমান, বিচারে তো আল্লাহই করবো। আল্লাহ কোরআনে কইতেছে আমি ধৈর্যশীলের সাথে আছি। আমি তো ধৈর্যই ধরতে পারি না, আমি বিচার করব। বিচারটা কিরম হয়? আমার চেয়ে গরিব যদি হয় ওর বিচার আমি করুম, আর আমার চেয়ে বড় যদি হয় তখন কই আল্লাহ বিচার করবো। এই হইলাম মানসিকতা। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা।